খবর শুনছেন সত্যি সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের সারাদিনের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ ও তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান সংবাদ শিরোনাম। এসআইআর আতঙ্কে মৃত্যু, তৃণমূলকে পাল্টা তোপ দাগলেন শুভেন্দু অধিকারী। মৃত ও অনুপ্রবেশকারী ভোটারদের বাঁচাতে মরিয়া শাসক দল। বিরাটিতে থাকতাম, এদেশের কাগজপত্র কিছু নেই। লোটা কম্বল নিয়ে বর্ডারে দাঁড়িয়ে প্রায় 300 বাংলাদেশি। এসআইআর নিয়ে তৃণমূলের মাথা ব্যথার কারণ কি? পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে বোঝালেন শুভেন্দু। ইউনূসদের দাবি মেনে হাসিনা কামালকে মৃত্যুদণ্ডই দিল ট্রাইব্যুনাল। বাংলাদেশ জুড়ে হিংসার শঙ্কা। সংঘাত বাড়ছে রাজ্য কেন্দ্রের। রাজ্যের আপত্তির পরেও কেন জিটি অফিসার নিয়োগ? প্রধানমন্ত্রীকে ফের করা চিঠি মুখ্যমন্ত্রীর। ফের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি। বিজেপির কার্যালয়ে যোগ্য চাকরিহারাদের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুর। ফের 26 জন বাংলাদেশি মৎস্যজীবী গ্রেপ্তার সুন্দরবনে। ভুল করে অনুপ্রবেশ নাকি অন্য কিছু? বাংলা এখন দুষ্কৃতী সিন্ডিকেট আর অসামাজিক কার্যকলাপের নিরাপদ আশ্রয়স্থল। ভিডিও সহ তৃণমূলকে চরম আক্রমণ সুকান্ত মজুমদারের। এনুমারেশন ফর্ম পূরণের সময় ভুল হলে কি করবেন, জেনে নিন কমিশন কি বলছে। এসআইআর ফর্ম ফিলআপের নতুন নিয়মাবলী, ধাপে ধাপে পূরণ করার সম্পূর্ণ গাইড, একটিও ভুল হবে না। জগদ্দলে বিজেপির মণ্ডল সভাপতির পদ পাইয়ে দিতে 30,000 টাকা ঘুষ নেওয়ার অভিযোগ আরএসএস নেতার বিরুদ্ধে। ভোটার তালিকার বিশেষ সংশোধনী শুরু হতেই ভারত বাংলাদেশ সীমান্তে আতঙ্ক। বাংলাদেশে ফিরতে মরিয়া অবৈধ অনুপ্রবেশকারীরা। সকালের পোশাক বদল করে বিকেলে মৃত ভোটারের নামে ভোট, তৃণমূলের রীতি বোঝালেন শুভেন্দু। উদ্ধার বিএলওর ঝুলন্ত দেহ, আবার দায়ী এসআইআর, এবার কাঠগড়ায় সিপিএম। সত্য খুঁজে পেতে রাজভবন জুড়ে চিরুনি তল্লাশি, রইলেন আনন্দ বোস স্বয়ং। অভূতপূর্ব ঘটনা দেখে হাসছেন কল্যাণ। দুপেক পেটে পড়লে যৌনপল্লীতে শতাব্দীকে কোন সতর্কবার্তা দিয়েছিলেন রবি ঘোষ? দ্রুতগতির ডাম্পার পিষে দিল স্কুটি চালককে, রক্তে ভাসছে সড়ক। দুর্গাপুরে পথ অবরোধ, ক্ষুব্ধ স্থানীয়দের। কল্যাণের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে, রাজভবনে তল্লাশি শেষে জানিয়ে দিলেন রাজ্যপাল বোস। হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিল ট্রাইব্যুনাল। এই আদালতের চেয়ারম্যান বিচারপতি মর্তুজা কে? এসআইআর ফর্ম নিয়ে গুরুত্বপূর্ণ 13 দফা গাইডলাইন জারি কমিশনের। ছবি লাগবে কিনা, সই কাকে করতে হবে, জানুন 13টি গুরুত্বপূর্ণ নির্দেশিকা। এখন ঘরে বসে পান ইডব্লিউএস সার্টিফিকেট। কোন নথি লাগবে এবং কারা আবেদন করবেন জানুন। এ রাজ্যে জন্মাজয় লজ্জার, চাকরি খাওয়া চোররা বাইরে আর ভ্যানে উঠছে হবু শিক্ষকরা। পুলিশি ধাক্কায় চোখে জল চাকরি প্রার্থীদের। তৃণমূল বনাম বিজেপি থাকলে গেরুয়া শিবিরের বাংলা দখল ঠেকানো কঠিন, বলল লিবারেশনের দীপঙ্কর। আগামী 4 দিনেই বদলাবে হাওয়া, নভেম্বরের শেষ সপ্তাহেই শীত কি জাঁকিয়ে? বিহারের ফলে ইন্ডিয়া জোটে ভাঙন, রাহুলকে সরিয়ে মমতাকে মুখ করার দাবি তৃণমূলের, উঠছে অখিলেশের নাম। গানের সময় কোথায় সামান্য শাড়ি সরে গেল, অত খেয়াল কি থাকে, বললেন পৌশালী। এ রাজ্যের লজ্জা, চাকরি চুরির দায় সরকারকে নিতে হবে। আন্দোলনকারীদের টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে বাসে তুলল পুলিশ। ছি, একজন কেন্দ্রীয় মন্ত্রীকে এইভাবে হুমকি, এরপরেও শাস্তি হবে না তৃণমূল বিধায়কের? বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট, ভোটারদের মন পেতে নয়া ট্যাকটিক্স অভিষেকের। ঘুম উড়ল বিজেপির। জেলে বসেই নাশকতার ছক, দিল্লি বিস্ফোরণে এবার নাম জড়ালো নদিয়ার সাবিরের। ডিএ মামলার রায়দান নিয়ে বড় বার্তা, সরকারি কর্মচারীদের জন্য যা বলল কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। রোহিণী তেজস্বী বিবাদের মধ্যেই পাটনা ছাড়লেন লালুর 4 মেয়ে। অবিচারের পরিণতি নিয়ে সতর্কবার্তা তেজ প্রতাপের। সৌদি আরবে বাসে আগুন লেগে মৃত্যু 42 জন ভারতীয় পুণ্যার্থীর। মদিনা যাওয়ার পথে দুর্ঘটনা, মৃতদের বেশিরভাগই হায়দ্রাবাদের। শূন্যপদ বাড়ানো নিয়ে বড় সিদ্ধান্ত এসএসসির, আলোচনা হলো মুখ্যমন্ত্রীর সঙ্গেও। ওনার অবস্থা আশঙ্কাজনক, অনশন ভঙ্গের আগে অসুস্থ মমতা বালা। 2002 সালের ভোটার লিস্ট নিয়ে আতঙ্কে ছিলেন, চরম পদক্ষেপ দমদমের তরুণের। বাংলাদেশে জেলবন্দি অবস্থায় মৃত্যু হলো কাকদ্বীপের মৎস্যজীবীর। মিথ্যা প্রমাণিত হলো তৃণমূল সাংসদের অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে এফআইআর করার প্রক্রিয়া শুরু।
লিখিত পরীক্ষায় 100% নম্বর পেয়েও ইন্টারভিউয়ের ডাক না পেয়ে পথে নামলো নতুন প্রার্থীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এসআইআর এর আতঙ্কের প্রেক্ষিতে এক বা একাধিক ব্যক্তির মৃত্যু নিয়ে অভিযোগ উঠেছে। পরিবার ও স্থানীয়রা বলছেন যে ভোটার তালিকা এনুমেরেশন এবং পরিচয় যাচাই সংক্রান্ত চাপ ও ভয়ে আত্মহত্যার মতো মর্মান্তিক ঘটনা ঘটছে। বিরোধী দল এই ঘটনার দায় সরকার ও তৃণমূল কেন্দ্রিক বাহিনীকে চাপিয়ে বলছে যে তারা নিরপেক্ষভাবে কাজ করছে না এবং ন্যায্য প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে। তৃণমূল প্রতিহিংসাপূর্ণ প্রচারকে দায়ী করছে এবং বলছে নামকরণকে এই রাজনৈতিক উত্তেজনায় মানুষকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছে। প্রশাসন ঘটনার ন্যায়ের তালাশ শুরু করেছে। ময়নাতদন্ত, জিজ্ঞাসাবাদ ও তথ্য সংগ্রহ চলছে। পাশাপাশি স্থানীয়ভাবে অবসরকালীন কাউন্সেলিং, নিরাপত্তা বর্ধন ও তদন্ত সুনির্দিষ্ট করে নেওয়ার কথা বলা হচ্ছে। সীমানা এলাকায় প্রায় 300 বাংলাদেশি হাতেই লোটা, কাঁদানো কম্বল বর্ডারে দাঁড়িয়ে রয়েছেন। তারা বলছেন দেশে কাগজপত্র নেই আর ব্যবস্থা অনিশ্চিত, তাই ফিরে যাওয়ার চেষ্টা করছেন বা আশ্রয় চাইছেন। স্থানীয় সীমান্ত পুলিশ ও অনিবাসন কর্তৃপক্ষ তাদের অভিবাসন অবস্থার যাচাই করছে। কেউ মন্তব্য করেছেন যে এসআইআর এর করা যাচাই ও কোন অঞ্চলে তালিকা পরিবর্তনের ফলে অনেকে আতঙ্কে সীমান্তের দিকে গেলে এমন দৃশ্য দেখা যাচ্ছে। মানবাধিকার গ্রুপ ও স্থানীয় রাজ্য প্রশাসন পর্যবেক্ষণ বাড়িয়েছে। অস্থায়ী রাখার ব্যবস্থা, খাদ্য ও চিকিৎসা সেবা এবং কাগজপত্র যাচাই নিয়ে আপাতত তৎপরতা রয়েছে। এই পরিস্থিতি একই সঙ্গে কূটনৈতিক স্তরে দুদেশের সংবেদনশীলতারও ইঙ্গিত দেয়। এসআইআর ইস্যুতে তৃতীয় পক্ষকে বোঝাতে শুভেন্দু অধিকারী একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ব্যবহার করেছেন। সেখানে তিনি তৃণমূল সরকারের নীতিগত ব্যর্থতা, অনুপ্রবেশ ও ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত উদাহরণ ও অভিযোগ তুলে ধরেছেন। প্রেজেন্টেশনে ডেটা, মানচিত্র ও সংশ্লিষ্ট কেস স্টাডি দেখিয়ে তিনি যে বিশ্লেষণ দিয়েছেন তা দর্শক ও সাংবাদিকদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। বিরোধী শিবির বলছে এই ধরনের ভিজুয়াল উপস্থাপন রাজনৈতিক বার্তা শুরু করতে সাহায্য করে। অন্যদিকে তৃণমূল বলছে এসব বিকৃত তথ্যের মাধ্যমে ভয় সঞ্চার ঘটানো হচ্ছে। প্রশাসনিক পর্যায়ে বলা হয়েছে কমিশন বা নিরপেক্ষ সংস্থা যাদের দাবিগুলো যাচাই করবে। বাংলাদেশে ইউনূস সংক্রান্ত বিচারে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। স্থানীয় সূত্রে বলা হচ্ছে যে কিছু করা রায় ও বিচারের সিদ্ধান্ত উপজেলা শহরে উত্তেজনা বাড়াতে পারে এবং এই পরিস্থিতি সীমান্তবর্তী এলাকা ও দুই দেশের মধ্যকার নিরাপত্তা অবস্থায় প্রভাব ফেলতে পারে। প্রতিবেদনগুলোতে রাজনৈতিক ও সামাজিক প্রশাসনকে হিল্লোল করতে সক্ষম এমন কিছু রায়ের প্রতিক্রিয়ার কথা উল্লেখ আছে। ফলে সীমান্ত সুরক্ষা, উদ্বাস্তু, উদ্বেগ ও অভিবাসন নীতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তুলনামূলকভাবে অঞ্চলীয় শান্তি বজায় রাখতে দুই দেশের কূটনীতি ও নিরাপত্তা সূত্রগুলোর তৎপরতা বাড়ানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পিএমকে লেখা চিঠির প্রেক্ষিতে রাজ্য কেন্দ্রের সম্পর্ক কট্টরভাবে উত্তপ্ত দেখাচ্ছে। চিঠিতে মুখ্য অভিযোগ ছিল জিটি অফিসার নিয়োগ নিয়ে রাজ্যের আপত্তি এবং রাজ্য দাবি করেছে যে কেন্দ্র কর্তৃক একতরফা নিয়োগে এলাকার স্বায়ত্তশাসন ও স্থানীয় প্রতিনিধিত্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেন্দ্র ও রাজ্য উভয়ই নিজের অবস্থান কঠোরভাবে তুলে ধরায় প্রশাসনিক ও রাজনৈতিক স্তরে দ্বিমুখ চাপ তৈরি হয়েছে। কাগজপত্রে বলা হচ্ছে চিঠি প্রেরণের মাধ্যমে মমতা কেন্দ্রকে নোটিশ করেছেন এবং দেশের সাংবিধানিক ও প্রশাসনিক প্রক্রিয়া ও নিয়ম মেনে চলার দাবি তোলায় বিরোধপূর্ণ পর্যায়ে বিবাদ গাঢ় হচ্ছে। সাম্প্রতিক এসএসসি নিয়োগ প্রক্রিয়া নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। কিছু প্রার্থীর অভিযোগ যে যোগ্য প্রার্থীদের পাশ কাটিয়ে অনিয়মভাবে নিয়োগ হয়েছে। বিরোধী শিবিরের নেতারা হতাহত প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ করে দাবি জানাচ্ছেন যে পরীক্ষায় ও নমুনাপত্রে অনিয়ম হয়েছে। তারা কমিশনকে তদন্তে ত্বরান্বিত হওয়ার আহ্বান জানিয়েছে। প্রশাসন ও পরীক্ষা সূচির দফতর বলছে তারা অভিযোগ যাচাই করে যথাযথ ব্যবস্থা নেবে। তবে এই ধরনের অভিযোগ শিক্ষাক্ষেত্রে আস্থা ও চাকরি প্রার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করছে। সুন্দরবনে ফের 26 জন বনাঞ্চলীয় এলাকায় অবস্থানরত বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রেফতার করেছে স্থানীয় প্রশাসন। সূত্র বলছে অনেকে ভুলবশত সীমান্ত পেরিয়ে এসেছেন, অনেকে হয়তো জেল রিসোর্স বা মাইগ্রেশনের জটিলতায় ধরে পড়েছেন। গ্রেফতারকৃতদের পরিচয় ও উদ্দেশ্য যাচাই করা হচ্ছে। কেউ অনুপ্রবেশকারী কিনা বা জেলে কাজের জন্য নথি ত্রুটিপূর্ণ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সীমান্ত নিবিড় বনাঞ্চলে দুর্ঘটনা, আইন শৃঙ্খলা ও মানুষ বস্তুর নিরাপত্তার দিকগুলো নিয়েও উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।
রাজ্য বিজেপির নেতা সুকান্ত মজুমদার একটি ভিডিও পোস্ট করে অভিযোগ তুলেছেন যে পশ্চিমবঙ্গ এখন দুষ্কৃতী সিন্ডিকেট ও অসামাজিক কার্যকলাপের জন্য নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে। তিনি ভিডিওতে নির্দিষ্ট কিছু কেস কাণ্ড তুলে ধরেছেন এবং প্রশাসনকে অদক্ষ বলা হয়েছে। এই ধরনের তীব্র বক্তব্য রাজনৈতিক আক্রোশ আরও বাড়ায়। তৃণমূল উল্টো দাবি করে এসব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং সংগঠিতভাবে প্রচারিত হচ্ছে নির্বাচনী পরিবেশে বিভ্রান্তি ফেলার জন্য। সাধারণ মানুষ ও ব্যবসায়ী শ্রেণী এই টানাপোড়েনে উদ্বিগ্ন এবং আইনি তদন্ত ও প্রশাসনিক কার্যক্রমের উপর মনোযোগ বাড়ানোর দাবি তুলেছে।